দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আমরা ঢাকায় সরস্বতী পূজা আয়োজনের খবর জানাচ্ছিলাম। এবার চট্টগ্রামের তথ্য জানাবো আপনাদেরকে। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজা। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি জানাবেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজার আয়োজন কেমন দেখছেন, কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, সার্বিক পরিস্থিতি জানাবেন। বসন্ত পঞ্চমী, আজকে সরস্বতী পূজা। সরস্বতী হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা, সঙ্গীত, সঙ্গীতের দেবী সরস্বতী। তো এই বিদ্যা এবং সঙ্গীতের দেবীকে আবাহন করছে বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা। এখানে আমরা আছি চট্টগ্রামের সিটি কলেজ প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকে বসন্ত পঞ্চমী কিংবা সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি বিদ্যার্থীদের মধ্যে একটি প্রাণায়াম অনুষ্ঠান হচ্ছে। প্রাণায়াম হচ্ছে মানুষের মনকে, মানুষের দেহ মনকে যাতে একাগ্রতা তৈরি করতে পারে, তার জন্যই প্রাণায়াম করা হয়। তো সরস্বতী পূজা উপলক্ষে এখানে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা যারা আছেন তারা এখানে প্রাণায়ামের করছেন, যাতে তারা বিদ্যায় একনিষ্ঠ ভাবে কিংবা সঙ্গীতে একনিষ্ঠ ভাবে তারা মনোনিবেশ করতে পারেন, সেই পদ্ধতিটাই এখানে দেখানো হচ্ছে। প্রাণায়ামের বিভিন্ন পর্যায়গুলো এখানে দেখানো হচ্ছে। তো আজকে এই সিটি কলেজের মতো চট্টগ্রাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কারণ এটা আসলে যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী, তাদেরই দেবী সরস্বতী। তার আশীর্বাদ তুষ্ট হলে হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে বিদ্যা বা সঙ্গীতে যদি কেউ সফল হতে চায় তাহলে দেবী সরস্বতীর আশীর্বাদ খুবই প্রয়োজন। সেই জায়গা থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়ে থাকে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন, তারা প্রাণায়াম করছেন। মন দেহকে এখন নিষ্ঠ করে এক নির্দিষ্ট মনে তারা যাতে যে কাজটি করবেন, বিদ্যা শিক্ষা কিংবা সঙ্গীত শিক্ষা, সেটাতে যাতে মনোযোগ দিতে পারেন, সেজন্য আসলে প্রাণায়াম চর্চা করা হয়। তো এরকম নানান আয়োজনের মধ্য দিয়ে আজকে সরস্বতী পূজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের প্রায় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবগুলোতেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে হিন্দু ধর্মাবলম্বীরা আজকে ঘরে ঘরেও সরস্বতী পূজা উদযাপন করেন। সার্বজনীন ভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে পাড়া মহল্লায় নানান যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, ক্লাব রয়েছে, সেগুলোও কিন্তু সরস্বতী পূজার আয়োজন করে থাকে। এর বাইরে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পরিবারও সরস্বতী পুজো হয়ে থাকে। তো বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী, সেই দেবীকে আরাধনা করা হচ্ছে প্রাণায়ামের মধ্য দিয়ে। মানুষের প্রণবেশ, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন, এবং সরস্বতী পূজার আরো তথ্য আমরা পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে জানবো।